সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য। যেটা অন্যান্য দেশ, আমাদের দেশ, সব দেশ এগিয়ে যাচ্ছে, যেভাবে অন্যান্য দেশগুলো এগিয়ে যাচ্ছে তুলনামূলকভাবে আমরা ততটা এগোতে পারছি না। এটার মূল কারণ সেটি হলো আমাদের দেশে যে মানব সম্পদ তৈরি হচ্ছে না। মানব সম্পদ তৈরিতে প্রয়োজন প্রশিক্ষণের বিকল্প নেই। যে আমরা সরকারি পর্যায়ে যারা আছি শিক্ষকরা, তারা মোটামুটি প্রশিক্ষণ পেয়ে থাকি, কিন্তু প্রাইভেট স্কুলের টিচার যারা আছেন তাদের এই প্রশিক্ষণের বিষয়টাতে কিছুটা ঘাটতি আছে বলে আমি মনে করি। আর এটা বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু আপনাদের বিদ্যালয়গুলোতেও পড়াশোনা করছে। এখন এই শিক্ষক প্রশিক্ষণের যে বিষয়টি, এটির কথা বিবেচনা করে 2005 সালের পর থেকে আমার মাথায় এটি কাজ করে যে প্রাইভেট বিদ্যালয়ের টিচারদের প্রশিক্ষণের বিষয়ে কোনো কিছু করা যায় কি না। গুটি গুটি পায়ে আমরা সেই সময় থেকে চেষ্টা করেছি। আমার সরকারি চাকরির পাশাপাশি যে বন্ধের দিনগুলোতে আমি চেষ্টা করেছি স্কুলগুলোতে সময় দেওয়ার জন্য। সারাদিন, একদিন, শুক্রবার, আবার রমজানের বন্ধ, কোরবানি ঈদের বন্ধ, এই সময়গুলোতে আমি চেষ্টা করেছি প্রাইভেট বিদ্যালয়ের শিক্ষকদেরকে দক্ষ করানোর জন্য। আমি যে স্কুলটিতে কাজ করছি, আমরা 10টি বিষয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ, এবং এশিয়া মহাদেশের মধ্যে আমাদের স্কুলটি ছিল 10 নম্বর গ্রেডে। এখন বাংলাদেশের মধ্যে আমাদের স্কুল 1 নম্বরে ছিল। শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি কাজ করছি দীর্ঘ 17 বছর থেকে। তো এই যে প্রাইভেট বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের যে বিষয়টি আমি দেখেছি, আমি 5 শতাধিকের বেশি বিদ্যালয়ে কাজ করেছি, এখনও কাজ করছি, এবং লক্ষাধিক শিক্ষক প্রশিক্ষণ নিয়ে উপকৃত হয়েছে। তো যেহেতু ডিজিটালি সব কিছু এগিয়ে যাচ্ছে, সেই দিকটা বিবেচনা করে আমি এই ভিডিওটি বানাচ্ছি, যে তারা যেন আরও জানতে পারে বিষয়টি, সবাই যেন বিষয়টি উদ্বুদ্ধ হয় যে আসলে আমি কী কী বিষয়ের উপরে প্রশিক্ষণ করাচ্ছি। আমি শুধু একা নই, আমার এই ট্রেনিং একাডেমি 2005 ট্রেনিং সেন্টার বা প্রাতিষ্ঠানিক কোনো অফিস বা এটা নাই, কিন্তু আমার এই টিমে অনেকেই কাজ করে। আমার ছোট বোন, সে প্রাইমারি স্কুলের টিচার। আমার ভাই আছে, সে সরকারি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, ম্যানেজমেন্টের বিভাগীয় প্রধান নীলফামারী সরকারি কলেজে আছে। বিভিন্ন টিটি কলেজের স্যাররা, বিভিন্ন পিটিএর স্যাররা আছেন যারা আমাকে এই বিষয়ে হেল্প করে। আমি এটা আরও এগিয়ে নিতে চাচ্ছি সামনের দিকে। তো দর্শক শ্রোতা, আমি যেটা আজকে আপনাদের জানাবো সেটি হলো কী কী বিষয়ের উপরে আমরা মূলত প্রশিক্ষণ দিয়ে থাকি। এটি আপনাদের জানা প্রয়োজন। আপনারা যদি প্রয়োজন মনে করেন যে হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের ঘাটতি আছে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আশা করি আপনারা লাভবান হবেন। 1 নম্বরের বিষয় যেটি বর্ণের সঠিক উচ্চারণ। যে আমরা টিচিং প্রফেশনে আসি, 39টি বর্ণ, 11টি স্বরবর্ণ, 39টি ব্যঞ্জন বর্ণ, ইংরেজির উচ্চারণ, ইংরেজি বর্ণমালার ব্রিটিশদের উচ্চারণ, আমেরিকান উচ্চারণ, এই যে বিষয়গুলো আছে, এগুলো সঠিক উচ্চারণ কিন্তু আমরা অতটা পারদর্শী নই। এই বর্ণের সঠিক উচ্চারণের ক্ষেত্রে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। হাতের লেখা সুন্দর করার কৌশল। হাতের লেখা সুন্দর করার কৌশল, এটি সারাদিনের একটি সেশনটি দেওয়ার পরে, স্কুলে দেওয়ার পরে, এটি যদি স্কুল কর্তৃপক্ষ এটা প্রজেক্ট আকারে নিয়ে নিতে পারে, তখন তারা সামনের দিকে এগোতে পারবে। পাঠ পরিকল্পনা প্রণয়ন। আমরা সরকারি স্কুলগুলোর শিক্ষকরা সবসময় পাঠ পরিকল্পনা নিয়ে, প্রধান শ্রেণীর স্বাক্ষর নিয়ে তারপরে ক্লাসে যাই। উপকরণের সঠিক ব্যবহার আমরা করে থাকি। এই পাঠ পরিকল্পনা কিভাবে প্রণয়ন করতে হবে, এটা প্রাইভেট স্কুলের টিচাররা, আমি সবাই জানে না এটা বলবো না, এই যে বেশিরভাগ শিক্ষকই এই পাঠ পরিকল্পনার বিষয়ে মানে গতানুগতিক ধারায় তারা শ্রেণী পাঠদান করে থাকে। আচ্ছা, এরপরে আপনারা পাবেন যে প্রি প্রাইমারি শিশুদের পড়ানোর কৌশল, ক্লাসরুম ম্যানেজমেন্ট, চারু ও কারুকলা, সঙ্গীত, শারীরিক শিক্ষা, ইংরেজি পাঠদানের সহজ কৌশল, মজায় মজায় গণিত শেখা, প্রমিত উচ্চারণে বাংলা উচ্চারণ করা, শুদ্ধ বানান, আকর্ষণীয় প্রাত্যহিক সমাবেশ, বিজ্ঞান পাঠের ব্যবহারিক কৌশল। আমার রংপুর টিটি কলেজের একজন স্যার আছেন, রেজাউল ইসলাম স্যার, উনি এই বিজ্ঞান বিষয়টি শিশুদের কাছে এত বেশি প্রাণবন্ত, এত বেশি আনন্দদায়ক করে থাকেন, আপনারা অবাক হয়ে যাবেন। স্যার বিভিন্ন দেশেও গিয়েছেন, বাইরের দেশেও গিয়েছেন। তো আমাদের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আমি ট্রেনিং নিয়েছি, সিএনএড করেছি, বিএড করেছি, এমএড করেছি,
এবং ভারতে সিটি মন্তেশ্বরী স্কুলে গিয়েছি, স্কুল ভিজিট করেছি, ওখানে 7 দিন থেকেছি। সরকারিভাবে আমি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছি। ভিয়েতনামে গিয়ে ভিয়েতনামের শিক্ষা ব্যবস্থা দেখেছি, কত চমৎকার শিক্ষা ব্যবস্থা তাদের। এই বিষয়গুলো আমি চাই যে নিজের ভেতরে না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়া। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আর কথা বাড়াবো না। আপনাদের শিক্ষকদের দক্ষ করতে, বিদ্যালয়কে এগিয়ে নিতে, সকলেই স্বাবলম্বী হতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আশা করি লাভবান হবেন। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।